এই পবিত্র বরকতের মাস সামনে আসতেছে রে ভাই। বাকি মাসগুলোতে যা করেছ এই পবিত্র রমজান মাসে তুমি আল্লাহ তাআলার কাছে বেশি বেশি মাফ চাও। আল্লাহকে বলো, আল্লাহ জীবনে গুনাহ কম করি নাই, গুনাহ করতে করতে পার পরিবার করেছি আল্লাহ। আল্লাহকে ডাকবেন আল্লাহ যে আল্লাহ জীবনে অনেক গুনাহ করছি, গুনাহ করতে করতে কলবের ভিতর কালা দাগ পড়ে গেছে, এখন আর কিছুই ভালো লাগে না। এখন কোরআন হাদিসের কথা হুজুররা বললেও অন্তরের মধ্যে রেখাপাত করে না, কারণ গুনাহ করতে করতে কলবটা এত মরিচিকা পড়ে গেছে। এখন তার কলবের মধ্যে যদি বুম ধরে দেওয়া হয়, তার কলবের ভিতরে আর কিছুই গুনাহ ঢুকবে না, তার কলবটা অন্ধকার হয়ে গেছে। এই অন্ধকার কলব নিয়ে যখন আপনি কবরে যাবেন, আপনার কবরটাও থাকবে অন্ধকারে ভাই। এই অন্ধকার কলব নিয়ে যদি কেউ কবরে যায়, কবরের দুই পাশের মাটি এমন করে চাপ পড়বে যে এক পাথরের হাড় গুলো আর এক পাথরের মধ্যে ঢুকে যাবে, সহ্য করতে পারবে না। ও প্রিয় ভাইরা বোনেরা, দুনিয়া আজকে সামান্য জেলখানায় যে শাস্তি দেওয়া হয়, সামান্য রিমান্ডে যে শাস্তি দেওয়া হয়, সামান্য উস্তাদে যদি একটা বেতের বাড়ি দেয়, স্কুলের স্যারে যদি একটা বেতের বাড়ি দেয়, তো সহ্য করতে পারি না। ম্যাডামে যদি একটা এরকম থাপ্পড় দেয়, তাই সহ্য করতে পারি না। আর ওই অন্ধকার কবরে আমি আপনি কিভাবে আযাব সহ্য করব? আমাদের দ্বারা সহ্য করা সম্ভব? যদি এই কলব পরিষ্কার না করিয়া আমরা কবরে যাই, কবরের মাটি আমাদেরকে এত আযাব দিবে আমরা সহ্য করতে পারবো না। দুই পাশে মাটি এমন জোরে চাপতে থাকবে আর বলতে থাকবে, দেখ দুনিয়ার মধ্যে এত হুজুররা বুঝাইছে, এত ওলামায়ে কেরাম বুঝিয়েছে, এরপরে তুমি পাঁচ ওয়াক্ত নামাজ বাজামাত আদায় করো নাই, এরপরেও তুমি হালাল ভাবে চলো নাই, এরপরেও তোমার মুখে ওহে যুবক, তোমার মুখে এখনো দাড়ি ওঠে নাই। আজকে ভাবতেছো দাড়ি রাখলে যৌবন চলে যায় না, দাড়ি রাখলে যৌবন চলে যায় না। আজকে যাদের দাড়ি আছে, এই দাড়ি গুলো যারা অন্ধকার কবরে যাবে, আল্লাহর ফেরেশতারা যখন কাপড়ে কাপড় টান দিয়ে জিজ্ঞাসা করবে, এটা কার লাশ? বলবে অমুকের লাশ। যখন নবীর সুন্নাত সে দেখতে পাবে, ফেরেশতারা যখন নবীর সুন্নাত দেখতে পাবে, ওগো আল্লাহ